সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের কাছে একটা বিষয় আজকে ক্লিয়ার করতে চাই। আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে হেফাজতের মহাসচিব আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, ইসলামী দল নাম দিয়েছে অথচ তাদের মূল নেতৃত্বে একটাও আলেম নাই। এ কথা বলাই, আরে বাবা, মহিবুল্লাহ বাবুনগরীকে এমন কোনো কটু কথা নাই, এমন কোনো অপমান অপদস্থ নাই, এমন কোনো গালাগালি নাই যে জাসির লোকেরা অর্থাৎ জামাত শিবিরের ভাইরা দেয় নাই। আজকে জামাত শিবিরের ধর্মীয় নেতা, মানে এদেরকে পীর সাহেব বলে, জামাত শিবিরের পীর সাহেব ওই যে ফখর উদ্দিন, দেখবেন ম্যাক্সিমাম গাড়ির মধ্যে বৈশা বৈশা লাইভ করে। এই ফখর উদ্দিন তিনি বিষয়টা স্বীকার করেছেন, মানে মহিবুল্লাহ বাবুনগরী সাহেব বলেছিলেন, এই জন্য তার পছন্দ হয় নাই, কিন্তু এখন নিজেরাই বলতেছেন। কিভাবে বলতেছেন? জামাত ইসলামের মধ্যে আমাদের কওমি থেকে আলী হোসেন ওসামা আসার পরে মানে জামাতের আলেম শাখাটা খুব মজবুত হয়ে গেছে, এবং আলী হোসেন ওসামা আসাই এরকম যোগ্য আলেম তো জামাতের মধ্যে একটাও নাই। আলী হোসেন ওসামা যে ইমানের আলেম, এটা জামাত তো কিয়ামত পর্যন্ত বানাতে পারবে না, কওমিরা পারে। সেই কওমি থেকে আলী হোসেন ওসামা আসার পরে জামাতের আলেম শাখাটা এখন খুবই মজবুত। একসময় সাইদি সাহেব ছিলেন, সাইদি সাহেবের অফাতের পরে এই সর্বপ্রথম একজন যোগ্য আলেম জামাত পেয়েছে, সেটা হলো আলী হোসেন ওসামাকে। তো আপনারা জানেন সাম্প্রতিক সময় জামাতের যতগুলো অনুষ্ঠান আছে সে সমস্ত অনুষ্ঠানে আলী হোসেন ওসামাকে বক্তৃতা দেওয়ার জন্য একটু সুযোগ করে দিচ্ছেন। তো গত পরশুদিন একটি বিশাল অনুষ্ঠান জামাতের, সেখানে আলী হোসেন ওসামা এমন আলোচনা, এলমি আলোচনা আর হলো জাহেলদের আলোচনা, তো অবশ্যই পার্থক্য আছে এবং ভালো মানের পার্থক্য আছে। তো আলী হোসেন ওসামার জ্ঞান গর্ব আলোচনা শুনে জামাতের নেতারাও সব কিংকর্তব্য বিমূঢ়, আর আলেম শাখার যে সমস্ত আলেমদেরকে এতদিন সুযোগ দেওয়া হয় নাই, তারাও কিন্তু এখন কথা বলার সুযোগ পাইছে। তো এই ফখর উদ্দিন তিনি তার ফেসবুক পেজের মধ্যে লেখছে যে আলী হোসেন ওসামাকে এই জামাতের বড় নেতারা তারা যে সুযোগ দিয়েছে, এবং আলী হোসেন ওসামা যেভাবে ইসলামী আন্দোলনটাকে এবং ইসলামী দিন কায়েমের যে রূপরেখাটা যেভাবে উপস্থাপন করেছে, এটা কিয়ামত পর্যন্ত জাহেল এই সমস্ত নেতারা পারবে না। তো এক আলী হোসেন ওসামা যেভাবে দাওয়াতটা দিলেন এবং মানুষের কাছে যেভাবে স্পষ্ট করলেন এবং মানুষকে যে দিন কায়েমের গুরুত্বটা যেভাবে বুঝালেন, এভাবে এতদিন তো সুযোগ দেওয়া হয় নাই। আজকে আলী হোসেন ওসামাকে দেখে তিনি খুশি হয়েছেন এবং বলছেন, আমাদের প্রতিটা সেক্টরে জামাতের প্রতিটা অনুষ্ঠানেই দু একজন বিদগ্ধ আলেমকে দিয়ে যদি বক্তব্য দেওয়া হয় এই সমস্ত নেতাদের পাশাপাশি, এবং যারা বড় বড় নেতা তারা বক্তৃতার আগে যদি তাদের পিএস হিসাবে আলেমদের রাখে এবং এই আলেমদের দিক নির্দেশনায় যদি বক্তব্য দেয়, তাহলে জামাত ইসলাম আরো ডেভেলপ হবে। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, আপনারা জানেন যে বাংলাদেশে অসংখ্য ওলামায়ে কেরাম আছে যাদের দৃষ্টিভঙ্গি হলো জামাত কোনো ইসলামী দল নয়, কারণ এদেশে এই দলটাকে সম্পূর্ণ নেতৃত্ব দেয় জাহেল মানুষগুলো, কোনো আরবি শিক্ষিত বা আলেম আলেম কোয়ালিটির লোক এদের কোনো নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ নয়, কেউই আলেম না। এই জামাতের আমির, নায়েবে আমির, সেক্রেটারি কেউ কিন্তু আলেম না। তো ওরাও কিন্তু মনে মনে এই জিনিসটা নিয়ে একটু কষ্ট পায় যে শালার সব নায়েবে আমির, সেক্রেটারি সব হচ্ছে ফাসেক ফুজ্জার, অর্থাৎ জাহেল, আর আমরা আলেম হই, আমরা খালি আমাদের দালালি করে গেলাম, যে একটা ওয়াজ মাহফিলি করলাম, ওয়াজ মাহফিলি আমাদের দাম, কিন্তু রাজনৈতিক অঙ্গনে আমাদেরকে যে গৌণ করে রেখেছেন, যে আমাদের অতটা গুরুত্ব নাই। তো এই জিনিসটা কিন্তু তারা উপলব্ধি করছে। তো এই কথাটাই তো মহিবুল্লাহ বাবুনগরী সাহেব বলেছিলেন। তো আলী হোসেন ওসামাকে তারা সামনে দিচ্ছে। জামাতের আসলে বিষয়টা হলো, আমরা যেভাবে দিন কায়েমের গুরুত্বটা আমরা যেভাবে বলবো এবং আমাদের কথা যেভাবে গুরুত্বের সাথে সাধারণ মানুষ নেবে, আপনি জাহেল যত বড়ই ইসলামী দলের নেতা হন, আমির হন, আপনার কথা কিন্তু অত গুরুত্ব সহ নেবে না, কারণ বলবে তো আলেম না। তো এই হিসাবে আলী হোসেন ওসামা জামাতের মধ্যে গিয়ে কিন্তু একটা বিপ্লব তৈরি করেছেন। এই বিপ্লবটা ইতিপূর্বে জামাতের অন্যান্য আলেমরা করতে পারে নাই। তো এখন সবাই মুখ খোলা শুরু করছে, এবং মুখ খোলা শুরু করায় আলী হোসেন ওসামা একটা পথ কিন্তু জামাতের এই সুবিধা বঞ্চিত আলেমদের জন্য একটা করে দিয়েছেন। সেটা হলো সামনের দিকে আলেমদের অংশগ্রহণটা বাড়বে, ফলে এই যে বাশার বলেন, তারা ফখর উদ্দিন বলেন, বা আরো যারা ওদের যে দাখিল বাস আল্লামাগুলো আছে,
এই আল্লামা গালু দেখা যাচ্ছে সামনে যদি আসতে পারবে, আলী হাসান ওসামাই এই পথটা তৈরি করে দিয়েছে। এটা কিন্তু এককভাবে আলী হাসান ওসামার কৃতিত্ব। তো যাই হোক, আসলে জামাত এদেরকে সময় দেয়নি, সুযোগ করে দেয়নি, এই কারণ আছে। কারণ ফখরুদ্দিন বাশার এরা যে আলেম, এই কোয়ালিটির আলেমের চেয়ে শফিক সাহেব, ওই আব্দুল্লাহ সাহেব, ওই তারপরে মজিবর সাহেব, এরাই কিন্তু ভালো, যোগ্য। কিন্তু যখন এই শফিক সাহেব, মজিবর সাহেব, তারপরে ওই আব্দুল্লাহ সাহেব, এই যে ছোট ছোট দাঁড়িয়ালা আর কি, এই সমস্ত লোকগুলো যখন আলী হোসেনকে পাইছে, তখন চিন্তা করছে এই মালকে সামনে দেয়া যায়। কারণ জামাতের একটা বিষয় আছে, যোগ্য ব্যক্তি ছাড়া গুলো সামনে দেয় না। এমনি পাম্পটি দিয়ে উপরে তুলতে পারে, কিন্তু সামনে কিন্তু দেয় না। কিন্তু আলী হাসান ওসামার মধ্যে রাজনৈতিক জ্ঞান আছে, দিনী জ্ঞান আছে, সব দিক দিয়ে জ্ঞান আছে, এবং বিভাগে ভালো রেজাল্টও করেছেন। তো এই হিসাবে একজন আলেম, মানের একজন আলেম তিনি। তো যাই হোক, আমার বক্তব্য এটাই যে আমি জামাতকে বলবো, আপনারা ইসলামী দল হিসাবে নিজেকে যদি প্রমাণই করতে চান এবং ইসলামী দল, তাহলে আলেমদের নেতৃত্বে চলে আসেন, আপনারাও থাকেন, আপনাদের সাথে সাথে আলেমদেরকে নেতৃত্বের আসনে বসান। তখন জনগণ বুঝুক যে না, আলেমদের নেতৃত্বে চলছে, সুতরাং এদের পিছনে চলা যায়। তা না হলে এরকমই হবে। ওই দেখা যাচ্ছে, কারণ জাহিল মানুষ তো, এখন আমিন সাহেব বলেন, আমির সাহেব যতই উনি দিন ভালো বুঝুক বলুক বা কোরআন হাদিস ভালো পড়ুক, এই ঘরে বসে পড়া আর প্র্যাকটিক্যালি একজন উস্তাদের, একজন রুহানি, একজন ভালো মুখলেসালা উস্তাদের সামনে বসে পড়ার মধ্যে অনেক পার্থক্য আছে। এই জন্য তো আমির সাহেব চোখের হেফাজত করতে পারেন না। মানে গায়ে মাহরুম মেয়ে একটু সুন্দরী দেখলে বেচারা হা করে তাকিয়ে থাকে, যেটা আমরা মিডিয়ার মধ্যে এটা দেখতে পাই। তো যাই হোক, আমি জামাতের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা একটা কাজ করেন, আলেমদের সামনে নিয়ে আসেন, আলেমদের সামনে নিয়ে আসেন। আমরা যেন সম্মানের সাথে বলতে পারি যে আলেমরা এটা চালাচ্ছে। এখন কিন্তু বলতে পারি না, কারণ আপনাদের শীর্ষ 10 জন নেতার মধ্যে একজন আলেম নাই। এই জন্য আমরা লজ্জা করে বলতে পারি না। অনেকে বলে যে জামাতের পিছনে ছুটতেছেন, হুজুর জামাত আপনাদের কি দিয়েছে? ওরাই তো সব, আপনারা আলেম মানুষ, আপনারা থাকবেন চালকের আসনে, অথচ আপনারা হচ্ছেন যাত্রী। এটা তো মানায় না, এটা মানায় না, এরকম কথা বলে থাকেন। তো এই জন্যই আমি অনুরোধ করব যে আসলে এই ফখরুদ্দিন সাহেব যে কথাটা বলেছেন, এটাই মহিবুল্লাহ বাবুনগরী সাহেব বোঝাতে চেয়েছিলেন, কিন্তু আপনারা তাকে গালাগালি করেছিলেন। এখন তো আপনারা সোজা পথে আসতেছেন এবং এই বিষয়টা উপলব্ধি করছেন। এই জন্য আপনাদেরকে আমরা অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। সে সাথে আমি মনে করি জামাতকে যে আপনারা হয় পুরা ইসলামী দল হন, আর নাই পুরা সেকুলারিজম দল হয়ে যান। যে কোনো একদিকে যান, তাহলে আপনাদের জন্য মঙ্গল হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী নারী ছিল হযরতে খাদিজা। আমার নবী যখন খাদিজার সাথে বিয়ে করে, হযরতে খাদিজা এর আগে 3-4টা বিয়ে হয়ে গেছিল। আচ্ছা বলেন তো, কোনো তকবকে 25 বছরের যুবক একটা বিবাহিত মেয়েকে কি বিয়ে করবে? কথা বলছে না কেন? কিন্তু মেয়েটা যদি আমার ভাইয়েরা অবিবাহিত মেয়ের চেয়ে দেখতে সুন্দর হয়, লাইন ধরবে। কথা বলুন ঠিক কিনা? আমার নবীর সাথে যখন বিয়ে হয় হযরতে খাদিজাতুল কুবরার, একাধিক বিয়ে হওয়ার পরও চেহারা এত সুন্দর ছিল, মক্কার জমিনে কিতাবের মধ্যে লেখে শত শত যুবক লাইন দিয়েছিল খাদিজাকে বিয়ে করার জন্য, অথচ ইতিপূর্বে তার 2-3 বার বিয়ে হয়েছে। কথা বলুন ঠিক কিনা? তাহলে মেয়েটার চেহারা ভালো। এরপরে আমার নবীর চেহারা কমা মনে হয় নাকি? কথা কয় না। ও ভাই, আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালামকে দেখে সেই যুগের নারীরা আপেল কাটতে গিয়া হাত কাটে ফেলেছিল। আম্মা জান আয়েশা বলে, এ পৃথিবীর মানুষেরা শুনে রাখো, হযরত ইউসুফকে দেখে সেই যুগের নারীরা তাদের হাতগুলো কেটে ফেলেছিল আপেল কাটতে গিয়া। ওরা যদি আমার নবীকে দেখতো, কলিজা কেটে ফেলতো, টের পাতো না। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কলিজার টুকরা স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, এই পৃথিবীর জন্য একটা সূর্য আছে আর আমার একটা সূর্য আছে। পৃথিবীর সূর্যটা উঠে শুভে সাদিকের পূর্বে পূর্ব দিগন্তে আর পশ্চিম দিকে অস্তমিত হয়, আর আমার সূর্যটা উঠে এশার নামাজের পরে আমার ঘরে।
আমার নবীর চেহারা এত ভালো ছিল, এত সুন্দর নুরানি চেহারা ছিল। আম্মা জান আয়েশা বলেন, কখনো আমার সুসের ছিদ্রের মধ্যে সুতা ঢোকানোর দরকার হতো, আমি অপেক্ষা করতাম আমার ঘরে আমার নবী কখন আইবে। নবীজি আসলে এইরকম এনার্জি বাল্বের প্রয়োজন হতো না, আমার নবী আসলে অটোমেটিক ঘরের মধ্যে লাইট জ্বলে উঠতো। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমার নবীর চেহারা মনে হয় একটু কমা। আর একটা হাদিস শোনাই, আল্লাহ নবী 14 পূর্ণিমার রাত্রিতে নবী আমার খালি গায়ে নাঙ্গা গায়ে আমার নবী বসা। পূর্ণিমার 14 তারিখের রাত, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির চেহারার দিকে তাকাচ্ছেন, আর একবার ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকান। বারবার এমনটা করতে গেলে আমার নবী জাবেরকে বললেন, জাবের ব্যাপারটা কি, একবার আমার দিকে তাকাও, আবার আর একবার আমার ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, ব্যাপারটা কি? ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর নামে কসম করে বলি যার হাতে আমার প্রাণ রয়েছে, নবী গো, আপনার চেহারার দিকে তাকায়া যখন আমি 14 তারিখের পূর্ণিমার চাঁদের দিকে তাকাচ্ছি, তখন দেখছি লজ্জায় চাঁদটা অন্যত্র হারিয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আমার মা এত সুন্দরী, বাবা এত সুন্দরী, মেয়েটা কি অসুন্দর হতে পারে? কথা বলেন, হতে পারে? এ ভারতের মা বোনেরা মনে হয় পিছনে বসে আছেন, আমি আপনাকে বলতে পারেন, হুজুর এত সুন্দর চেহারা কেউ দেখবে না, কেমন হলো? 2-5টা যুবক পিছনে ঘুরবে না, কেমন হলো? না 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 মাগো, তোমার চেয়ে আমার ফাতিমাতুজ জোহরার চেহারা ভালো ছিল, কিন্তু কেমন পর্দা নিশীন ছিলেন দেখেন হযরতে ফাতিমাতুজ জোহরা। প্রিয় ভাইয়েরা আমার, যেদিন আমার আল্লাহ বললেন, কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। এ নারীরা, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো, প্রাথমিক মূর্খ মেয়েদের মতন সৌন্দর্য প্রদর্শন করে বেড়ায়ও না। তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকো। তার মানে ও ভারতের মা বোনেরা, আপনাদেরকে ঘরের মধ্যে রেখে তালাবদ্ধ করে রাখতে হবে এমনটা বুঝতেছি না। তার মানে হলো, একটা মানুষ যদি ঘরের মধ্যে থাকে, বাইরে থেকে যেমন দেখা যায় না, মেয়েরা বাইরে বেরোবে, অফিস আদালত কোর্ট কাছারি সমস্ত জায়গায় যাইবে, স্কুল কলেজ ভার্সিটি সব জায়গায় যাইবে, ঘরের পরিবেশ নিয়ে যাবে। তার মানে একটা বুরখা, একটা ঢিলে ঢালা বুরখা পরে যাবে, যার কারণে ঘরের মধ্যে যেমন দেখা যায় না, বাইরে গেলেও দেখা যাবে না। চেহারা সৌন্দর্য অন্যকে দেখানো যাবে না। তোমার চেহারা সুন্দর দেখবে তোমার স্বামী।